উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলছেন তোমরা কৌশলে মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসো, সুন্দর সুন্দর ভাষায় ওয়াজ করো, গান গাইয়া না। কতক্ষণ না, কিছু কিছু বক্তা আছে গানের সুর মমতাজ যা সুর দিতে পারে না তার সে ভালো সুর জানে না। আমাদের মজলিসগুলো বাবা নষ্ট করে দিয়েছে এই গায়ক বক্তারা। কথা বুঝতে পারছেন? আমি তো জানি আজকের 40-45 বছর ধরে এই মাঠে আমি কাজ করি। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, মানুষকে কৌশল করে আল্লাহর পথে রাখবে। কৌশল কি জিনিস? কৌশল হচ্ছে 3 জন মানুষ একসাথে আছে, আপনি চতুর্থ জন। এই 3 জনের যদি একজনকে আপনি বলেন যে এই লোকটা এবার উনি মেম্বার সাহেব হোক, তো বাকি 2 জন কি হবে? বেজার হয়ে যাবে, আমাদের নাম কইল না, চিরজীবনের শত্রুতা শুরু হবে। এখানে থেকে কৌশল করতে হবে। কৌশল মানে ওই যে 3 জনের নাম একটা হাড়ির মধ্যে রেখে এরপরে একজন বাচ্চাকে বলতে হবে যে তুমি যে নামটা উঠাও সেই আমাদের নেতা হবে। এটার নাম কৌশল। তাহলে আমি দোষী হলাম না, আমাকে আর দোষারোপ করতে পারবো না। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্ম মানুষকে কৌশল শিখায়। বাহ্যিক মনে হবে যে এটা মিথ্যা, কিন্তু আসলে কি নয়, মিথ্যা নয়, বরং বাঁচার জন্য কৌশল করা হয়েছে। সহিহ বুখারী আপনি খুলে দেখুন, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আমার নবী বলেন সাদারাত মিন ইব্রাহিম সালাসু কাযুবাত। আমার নবী বলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে 3টা মিথ্যা প্রকাশ পেয়েছে। কয়টা? দেখেন আমার নবী বলতেছেন সাদারাত মিন ইব্রাহিম সালাসু কাযুবাত। কয়টা? 3টা মিথ্যা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বের হয়েছে। সে কথাটা আমার নবী বলতেছেন। কত পরিষ্কার কথা। তার অর্থ হলো যে পৃথিবীর মধ্যে কিছু গবেট বোকা টাইপের মানুষ আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে সে ধরা খেয়ে যাবে। যদি কেউ প্রশ্ন করে যে উনি তো মিথ্যা বলছেন, তাহলে উত্তর দেওয়ার শক্তি তার থাকবে না। এই জন্য নবীজি জ্ঞান দান করতেছেন এবং পরিষ্কার করে তিনি বললেন যে ইব্রাহিম থেকে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কয়টা মিথ্যা প্রকাশ পেয়েছে? আপনারা কেন জানি কথা বলতেছেন না? কয়টা? 3টা মিথ্যা প্রকাশ পেয়েছে। 3টা মিথ্যা কি কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষরা মূর্তির পূজা করত। মানুষরা তিমসাল, তামাসিল, ভাস্কর্য, মূর্তি, প্রতিমা এই সবগুলোর পূজা করত। কথা বুঝতে পারছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে বাপের সাথে তার সাক্ষাৎ হয়। কেউ বলে বাবা আর কেউ বলে চাচা। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় তিনি জন্ম নিয়েছেন। মা যখন গিয়ে বললেন আপনার ঘরে ছেলে জন্ম নিয়েছে, কিন্তু নমরুদের আইন হলো ছেলে জন্ম নিলে তাকে জবাই করে মেরে ফেলতে হবে। নমরুদ চায় না যে তার আসলে আর কেউ বসুক, কেউ ডিস্টার্ব করুক।
এই জন্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি বললেন, চলেন বাচ্চাটাকে একটু দেখে আসেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু, এই ছোট্ট শিশুটি জন্মের কয়েক মিনিটের মধ্যে বাবা হোক চাচা হোক তার সাথে দেখা হলো, তার অভিভাবকের সাথে দেখা হলো। এই শব্দটা বললে আরো ভালো হলো, কি বলেন ঠিক না? এই অভিভাবক যিনি, তার হাতে ছিল একটা পুতুল, একটা মূর্তি। কথা বুঝতে পারছেন? ছোট্ট শিশু, পৃথিবীর মধ্যে 3 জন শিশু জন্ম নিয়ে কথা বলছে। কয়জন? 3 জন শিশু এই পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে কথা বলেছে। সেই শিশুটির মধ্যে একজন হলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জন্ম নিয়ে মিনিটের মধ্যে তিনি তার অভিভাবক বাবা বা চাচা, তার হাতে মূর্তি দেখে তিনি প্রশ্ন করলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি এই মূর্তিটাকে আল্লাহর জায়গায় বসাইয়া এর পূজা করেন? সুবহানাল্লাহ বলেন না? হযরত ইব্রাহিম শিশু, তিনি এবার বাবাকে প্রশ্ন করছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। শিশু ইব্রাহিম ডাক দিয়ে বলছে, হে পিতা, হে পিতা, ইয়া আবাতি লিমা তা'বুদু, কেন তুমি এটার পূজা করছো? মা লা ইয়াসমাউ, যে কানে শুনে না। সুবহানাল্লাহ বলেন না? মোক্ষম কথা, লম্বা বড় ওয়াজ নয়, একেবারে কাটা কাটা কথা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, সে তো চোখে দেখে না, এই বানানো চোখ দিয়ে দেখে না, এটা আল্লাহর দেওয়া চক্ষু না। কথা কোন? আল্লাহর দেওয়া কান নয়। আল্লাহর দেওয়া একটা কানের দাম কত, যার শ্রবণ শক্তি নাই সে বুঝতে পারে। আল্লাহর দেওয়া চোখের দাম কত, সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মধ্যে একটা মূর্তি তৈরি করতে কয় টাকা লাগে? একটা মূর্তি বানাইতে কতক্ষণ সময় লাগে? আর আল্লাহ তাআলা আমাদের মতো একজন মানুষ মায়ের পেটে তার সময় তিনি নিচ্ছেন প্রায় 10 মাস 10 দিন, 9 মাস 10 দিনের সময় তিনি নিচ্ছেন। 9 মাস 10 দিনের এই শিশুটি পৃথিবীতে একটি পূর্ণাঙ্গ ম্যাচুইড শিশু হয়ে জন্মগ্রহণ করে। আমার আল্লাহ বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এক বিন্দু পানি থেকে, সেখানে এক অনুকোষ থেকে রক্তের জমাট, কি বলেন, তারপর আস্তে আস্তে গোশতের রূপান্তর, হাড় তৈরি। এই 9 মাস 10 দিনের একটা দীর্ঘ সময় আল্লাহ মায়ের পেটে রাখলেন। এই মায়ের পেটে থাকা অবস্থায় 2টা চক্ষু তিনি ওখানে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে থাকা অবস্থায় তার কিডনি তৈরি করে দিলেন। মায়ের পেটে থাকা অবস্থায় তার লিভার তৈরি করে দিলেন। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিহ্বা তৈরি করে দিলেন। পৃথিবীর মধ্যে কোন শিশু জন্ম নেওয়ার পরে যদি তার চোখ 2টা আমেরিকা থেকে কিনতে হইতো, আপনার কথা বুঝেন কিনা? বুঝেন? যদি আমেরিকা থেকে তার যদি চোখটা কিনা লাগতো, সিঙ্গাপুর থেকে যদি কিডনিটা আনতে হইতো,
মাউন্ট এলিজাবেথের থেকে কিডনিটা যদি আসতো, দিল্লির অ্যাপোলো ম্যাক্স হাসপাতাল থেকে যদি তার লিভার আনার প্রয়োজন হতো, কত কর ব্রাহ্মণগঞ্জ, ব্যাংকক, সেখান থেকে যদি তার পাকস্থলী, আর চীন থেকে যদি তার ফুসফুসটা, এটা যদি আনতে হইতো বাবা, টাকা লাগতো কত? আপনি জানেন একটা শিশু আমেরিকায় জন্ম নিলে তার পিছনে কত টাকা ব্যয় হয়? আমার দেশে দাইমারা মায়ের ঘরে আমাদেরকে পৃথিবীতে আনার ব্যাপারে মাকে সাহায্য করছে। আর আমাদের জানা মতে অধিকাংশ মানুষ আমরা নানার বাড়িতে জন্ম নিছি। কত কোন না, অধিকাংশ মানুষ আমরা জন্ম নিছি কার বাড়িতে? কেন? এটা একটা সুন্নাত। হযরত ইমাম হাসান হুসাইন নবীজির দুই নাতি, তারা জন্ম নিছেন বাইতুল নূর, বাইতুল ওয়াহি, আমার নবীর নূরানি ঘরে, আমার নবীর ওহী নাযিল হওয়ার ঘরে। কথা বুঝতে পারছেন? এই জন্য নানা নাতির সম্পর্ক বড় চমৎকার। পবিত্র কুরআন মজিদ আল্লাহ কিসসায়ে মুবাহালার মধ্যে তিনি বলছেন, ইহুদিদের সাথে যখন তর্ক হলো, ইহুদিরা বলছে মুহাম্মদ তোমাকে নবী মানি না, তুমি মিথ্যুক। আমার নবী বলছেন যদি আমি মিথ্যুক হই তাহলে আসো ময়দানে যাই, সেখানে তোমাদের স্ত্রীরা আমাদের স্ত্রীরা, তোমাদের সন্তানরা আমাদের সন্তানরা, আমরা নিজের উপস্থিত হয়ে আমাদের স্ত্রী সন্তানের মাথায় হাত দিয়ে কিরা কসম করব, যদি আমি মৃত্যু হই যেন সাথে সাথে ধ্বংস হয়। ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। মিথ্যুকের উপরে আল্লাহর গজব এসে যাবে, লানত এসে যাবে। নবীজি বললেন আসো, তাফসীরের কিতাব খুলে দেখেন, পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। আল্লাহ বলছেন আমার নবী কোন পুরুষের পিতা নন। কথা বুঝতে পারছেন? ছেলে জন্ম নিয়ে মারা গেছে, মেয়ের পিতা হিসাবে তাকে রেখে দিয়েছেন, কিন্তু ছেলেদেরকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন। কথা বুঝতে পারছেন? নবী যে ডাকলেন, নাদু আবনানা ওয়া আবনাকুম, আমরা আমাদের সন্তানদের ডাকি, তোমরাও তোমাদের সন্তানদেরকে ডেকে নিয়ে আসো ময়দানে। আমি সত্য রসুল কিনা, আমি হক রসুল কিনা, এটা প্রমাণ হবে কিরা কসম কারবার। সমস্ত তাফসীরের কিতাবে বলা হয়েছে, এখানে নবী যাকে আবনা বলছেন তার দ্বারা উদ্দেশ্য নিজের দুই নাতি হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন। দুই নাতি হাসান এবং হুসাইনকে নিয়ে তিনি ময়দানে যাবেন, প্রতিশ্রুতি দিলেন। ইহুদিদের কাছ থেকে তিনি চাইলেন, বলো এখন চলো। ওরা বলছে যে আমরা এখন যাইতে পারবো না, এখন প্রস্তুতি নেই, নাই 3 দিন সময় দাও। নবীজি বলছেন তোমরা আমাকে মিথ্যা বললে এখন, আর মাঠে যাবে 3 দিন পর, এটা আমার কোন দেশি ফয়সালা, এখন চলো মাঠে চলো। ওরা বলছে যে না, আমরা আমাদের ওই যে পাদ্রী আছে, পোপ পাপ্পা, ওই পোপ পাদ্রী, ওদের গুরু ঠাকুর সন্ন্যাসী, এদের কাছে জিজ্ঞেস করি যে মাঠে আসা যাবে কিনা। ওরা ওদের পাদ্রীদের কাছে, ধর্মগুরুদের কাছে যাওয়ার পরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চ্যালেঞ্জ দিয়েছেন, নিতে পারি কিনা। ইহুদি গুরু পাদ্রী বলছে খবরদার মাঠে যাইও না, গেলে এরপর থেকে, এর পরের দিন থেকে তোমাদের ঘরে আর কোনো সন্তান জন্ম নিবে না। এমন ভয় লাগাই দিছে, ওরা একজনও যায় নাই।
আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন? কথা কি বুঝতে পারছেন? বলতেছিলাম চোখ দুটো যদি আমেরিকা থেকে আনতে হতো, কিডনি যদি মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর থেকে আনতে হতো, কত দাম। আমাদের দেশে আমরা নানার বাড়িতে জন্ম নিয়েছি, এখন হাসপাতাল হয়েছে, ম্যাটারনিটি, সেখানে জন্ম নেয় শিশুরা। আর আমেরিকায় একটা শিশু জন্ম নিলে প্রায় 2 থেকে 3 কোটি টাকা ব্যয় হয়, শুধু হাসপাতালের চার্জ, ডাক্তারের চার্জ, ঔষধের চার্জ, এত দাম। বাংলাদেশের যদি হইতো তো বাচ্চা কাচ্চা জন্মই দিত না, কই বাপরে বাপরে, তার 2-2.5 লাখ টাকা পাবো কই, 2-2.5 কোটি টাকা পাবো কই। বাবা ভালো জায়গায় আছি না? সুবহানাল্লাহ কোন না? জায়গা ছোট কিন্তু মানুষ কি বেশি। আল্লাহ বরকত দিয়েছেন, রেজেক তিনি সব জায়গায় বিতরণ করে যাচ্ছেন। অতএব সম্মানিত সুধী, একটা কিডনি নষ্ট হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যায়। একটা ফুসফুস নষ্ট হয়ে গেল, যমুনা গ্রুপের বাবুল সাহেব করোনা রোগে তার ফুসফুসটা, লাংসটা নষ্ট হয়ে যাইতেছে। উনি চীনের উহান থেকে, যেখান থেকে করোনা রোগটা শুরু হয়েছে, ওখান থেকে 9 জন ডাক্তার চার্টার্ড প্লেন করে একটা প্লেনে সরাসরি নিয়ে আসছে। অ্যাপোলো হাসপাতালের অর্ধেকটা পুলিশ দিয়ে ঘেরাও করে ফেলেছে, যাতে আজরাইল ঢুকতে না পারে। কথা বলেন সম্মানিত সুধী, সেই বাবুল সাহেব বাঁচতে পারে নাই। তার লাঞ্চটাকে চীনের উহানের সেই 9 জন ডাক্তার আর কয়েক প্লাটুন পুলিশ তাকে বাঁচাতে পারে নাই, লাঞ্চ উপহার দিতে পারে নাই। একটু বড় করে করুন আল্লাহু আকবার। যারা দাঁড়ায় আছেন একটু যদি বসেন, আমি খুব খুশি হব। বেশি সময় আমি নিব না, আমি অসুস্থ। কথা বুঝতে পারছি? যারা দাঁড়ায় থাকে, যদি পছন্দ হয় তো থাকেন, আর বসার জায়গা আছে, বসলে একটু মজলিসটা ভালো দেখাইতো। আমি অনুরোধ করতেছি, আমার অনুরোধটুকু রক্ষা করলে আমি খুশি হব। যাইয়েন না কেউ, যাইয়েন না, না 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 না, তো দাঁড়ায় শুনেন। বন্ধুরা আমার, একটা শিশুর জিহ্বার দাম কত বড়, যে শিশুটি জন্ম নেওয়ার পরে কথা বলে না। কথা বলেন? পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ বলছেন, মায়ের পেটটা এত বড় একটা ফ্যাক্টরি, সব ধরনের মশলা এখানে আছে। আমার চোখ কিভাবে তৈরি হবে, চোখের যে আইটেম, একটা চোখ তৈরির পিছনে যতগুলো ফর্মুলা আছে, একটা কিডনির ব্যাপারে সেই ফর্মুলা নাই, এটা আরেকটা ফর্মুলা। কথা বলেন? এই জন্য চোখের ডাক্তার, আই স্পেশালিস্ট, চোখের চিকিৎসা করতে করতে চক্ষু বিজ্ঞান কলেজ, কথা বল না, চোখের বিশাল বড় বড় হাসপাতাল। আপনি চলে যান ইন্ডিয়া, সেখানে আপনি দেখতে পাবেন যে বড় বড় চোখের হাসপাতাল, খালি চোখ দুইটা। আবার দাঁতেরও তো হাসপাতাল আছে, আছে না? এই ডেন্টাল হসপিটাল, আবার কিডনি হসপিটাল আছে, লিভারের আলাদা হাসপাতাল আছে, আবার হার্টেরও আলাদা কি আছে, হাসপাতাল আছে। ঠিক কিনা? এই সমস্ত জিনিস যদি কিনে কিনে একটা একটা করে জয়েন করতে হইতো, তাহলে 10 দিন পরে এটা তার ছিঁড়ে যাইতো, 10 দিন পরে এটা জং লেগে যাইতো, অথবা এক জায়গা থেকে কানা হয়ে যাইতো, ছিদ্র হয়ে যাইতো। তাহলে এই 70-80 বছর ধরে আমরা যে সুস্থভাবে হাঁটতেছি, চলতেছি, এটা কি সম্ভব হতো? এই জন্য আল্লাহ পবিত্র কোরআন মজিদের সূরা আর রহমানের মধ্যে প্রায় 31 বার তিনি জিজ্ঞাসা করছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নেয়ামতটাকে তুমি অস্বীকার করবে? অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইব্রাহিম বাবাকে জিজ্ঞাসা করছেন, ইয়া
আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ولا يبصر ولا يغني عنك شيئا রে বাবা তুমি যে মূর্তি হাতে নিয়েছো সেই মূর্তিটা এটা তো চোখে দেখে না, এটা তো কানে শুনে না, এবং তুমি যদি বিপদে পড়ো বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না। এটা দিয়ে তুমি এটার পূজা করো কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার পিতা বলছে, যদি তুমি আরেকবার প্রশ্ন তুলো লা আরজুমান্নাকা, তাহলে পাথর দিয়ে ঢেলাইয়া তোমারে মারবো। কথা বুঝতে পারছেন? বাপ বেটার ঝগড়া শুরু হয়েছে তাওহীদ এবং শিরক, কতক্ষণ না? জন্ম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুধু ইব্রাহিম নবী নন, পৃথিবীর সকল শিশুর ব্যাপারে আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। প্রত্যেকটা শিশুকে আল্লাহ মানার মতো শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু ওই শিশু যদি আবওয়াহু ইউহাব্বিদানি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি, মা বাবা ইহুদি হলে ছেলে ইহুদি হয়, সন্তান ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হলে খ্রিস্টান হয়ে যায়, হিন্দু হলে কি নম নম শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে 3টি শিশু জন্ম নিয়ে কথা বলা, সেই 3টি শিশুর মধ্যে একজন হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ঈসা নবী। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মায়ের পেটে আল্লাহর কুদরতি ক্ষমতায় আসলেন। জিবরিল আমিন যখন তার কাছে এসে বলছে, মরিয়ম আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার একটা ফু দিব। কি দিব? হযরত মরিয়ম তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে পানা চাই, আমার রহমানের কাছে আমি কি পানা চাই, আমি মুক্তি চাই। এই সন্তান যদি গর্ভে আসে, ওর বাপ নাই, বিয়া হয় নাই কারোর সাথে, আমার বিবাহ শাদী হয় নাই, সেই সন্তান জন্ম দিলে মহাজঞ্জাটে পড়ে যাব। জিবরিল আমিন বলছেন, তোমার ওয়াজ শোনার জন্য আমি আসি নাই তোমার কাছে, আমি আসছি ফু দিতে। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি এসেছি তোমার গায়ে একটা ফু দিতে, যাতে তুমি একটি সন্তানের মা হতে পারো। সন্তান মায়ের গর্ভে নিয়ম অনুযায়ী প্রসবের সময় চলে আসলো। প্রসবের সময় হযরতে মারিয়াম তিনি বাড়ির পূর্ব পাশে একটা মরা খেজুর গাছের গোড়ায় গিয়ে বসলেন। কোরআন বলছে, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, বাড়ির পূর্ব দিকে একটা মরা খেজুর গাছের গোড়ায় বসে গেলেন হযরতে মরিয়ম। গর্ভে তার কি বাচ্চা। বাবা অসুবিধা হইতেছে? একটু জোরে জোরে কিছু হুহা কম। এই দুলালপুরে এবারই আসা হলো, তবে দুলালপুরের ইতিহাস আমার জীবনে অনেক বড়, যেটা আমার হৃদয়ে গাথা। আমি দুলালপুর দাখিল মাদ্রাসায় হুজুর ছিলেন, সেখানে আমি ওয়াজ করতেছি, 10টা পর্যন্ত ওয়াজ করছি, কিন্তু আমার মা ওই দিন সন্ধ্যা 7:30টার সময় তিনি ইন্তেকাল করেছিলেন। মা আমার বাড়িতে ইন্তেকাল করছেন, আর তার ছেলে ওয়াজ করতেছে দুলালপুরে। কথা বুঝেন নাই? আমাকে 10টার সময় ওনারা জানালেন যে আপনার মা বেঁচে নাই। তখন সাথে সাথে আমি গাড়ি খানা দাও আর খাই নাই। আমাকে বলা হলো যে আমরা রাত 12টার ট্রেনে চলে যাব তার দাফনের জন্য, অতএব আপনি তাড়াতাড়ি আসেন। ওই সময় এই গোমতী সেতু, মেঘনা সেতু এত সুন্দরভাবে ছিল না, জাম আর জাম। কিন্তু আল্লাহর এক কুদরতি ক্ষমতায় আমার মা
তিনি একজন ভালো মানুষ ছিলেন। 108 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। সেই মায়ের ছেলে আমি, আর সেই সন্তানটি আমি একা। আমি এই সব ঝামেলা কাটাইয়া এখান থেকে 10টায় 12টায় গাড়ি ছাড়বে, কোনোভাবে হিসাব নিকাশ মিলে না যে আমি কমলাপুর স্টেশনে গিয়ে পৌঁছবো, কিন্তু ট্রেন ছাড়বে এর 5 মিনিট আগে গিয়ে আমি পৌঁছে গেছি। এই জন্য আপনাদের দুলালপুর নামটা যখন আমি শুনি তখন আমার মনের মধ্যে আমার মায়ের কথা মনে পড়ে। কথা বলেন না, কার কথা মনে পড়ে? আমার মায়ের কথা মনে পড়ে। মা তো আমার, আপনাদেরও মা। আপনাদের মা কে কারো আছে বেঁচে, কারো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মা কথাটি কত বড় নেমতের কথা, এটা হারিয়ে গেলে আর সেই মা পাওয়া যায় না। হযরতে মুজাহিদ তিনি কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে তার হেসকি এসে গেছে। হেসকি বুঝেন তো? পাশের মানুষ বলতেছে যে আপনি এত কাঁদতেছেন কেন? আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দিয়েছেন, তার মধ্যে একটা জান্নাত নিয়ে গেলেন আজকে, তার মানে আমার মা দুনিয়া থেকে কি বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত মরিয়মের কথা। তিনি বাড়ির পূর্ব পাশটাকে বেছে নিয়েছিলেন, একটা মরা খেজুর গাছের গোড়ায় তিনি গিয়ে বসলেন, সন্তান প্রসব করবেন। কিন্তু এই সন্তান প্রসবের সময় তার বারবার মনে হচ্ছে যে এই সন্তান জন্ম দিলে ঝামেলা শুরু হবে। কথা বলে না? এই জন্য হযরতে মরিয়ম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, নিজের উপরে আফসোস করে বলছেন, বিপদ থেকে রক্ষা পাওয়ার কথা তিনি বলছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরতে মরিয়ম আল্লাহর কাছে বলছেন, মাবুদ, এই গর্ভে শিশু থাকা অবস্থায় আপনি আমার মৃত্যু দিয়ে দেন, তাহলে একসাথে কবর হয়ে যাবে, এটা নিয়ে আর ঝামেলা হবে না। কথা কথা সম্মানিত সুধী, তিনি আল্লাহর কাছে চাচ্ছিলেন যাতে কোনো মতেই তার পেটের বাচ্চাটা জন্ম না নেয়, একসাথে যেন মা বাচ্চা মরে যায়। ঠিক ওই মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীর মধ্যে তার অর্ধেক দেহ বের হয়ে গেছে। আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিছি, আগে ঠ্যাং বাইর হইছে না মাথা? মাথা। জোরে বলেন, আগে কি? মাথা। সবাই মাথা সেজদা করে পৃথিবীতে আসছে, আর সেই মানুষটা বড় হইয়া সেজদা ভুলে যায়। কথা বলেন বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি শিশু, অর্ধেক শিশু পৃথিবীর মধ্যে এসছে। তিনি ওই অবস্থায় মায়ের অবস্থা দেখে তিনি বলছেন, মায়ের মন খারাপ, এই শিশুর জন্ম নিলে ঝামেলা হবে। হযরত ঈসা শিশু, তিনি মায়ের নিচ থেকে তিনি ডাক দিয়ে বলছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। রে মা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি আমাকে সুখ প্রসব করো, পৃথিবীকে উপহার দাও আমাকে। কথা বুঝেন নাই? খবরদার, আমাকে নিয়ে তুমি চিন্তিত হইও না, আমার পরিচয় আমি দিব। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী জন্মের সাথে সাথে তিনি মায়ের সাথে কি বলছেন? কথা বলছেন। পৃথিবীর 3টি শিশু জন্ম নিয়ে কথা বলেছেন। তার সর্বশেষ যে শিশুটি তিনি হলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মায়ের গর্ভ থেকে জন্ম নেয়ার পরে রাফিআন রাসা ইয়াদাইহি, মাথা উঁচু করে, হাত মোবারক উঁচু করে তিনি কালেমা পড়া শুরু করলেন। ভাইরা আমার, পৃথিবীতে জন্ম নেয়া এই শিশু 3টি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কুদরতি ক্ষমতা। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে তোমাদের নিয়ে আসছি। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার কানটা আমি দিছি। সুবহানাল্লাহ।
দেখার চক্ষুটা আমি দিয়েছি, ওয়াল আবসারা, তুমি জীবনে যা দেখবে এটা যেন ভুলে না যাও। তুমি যা কানে যতদিন যা কিছু শুনবে, তোমার অডিও ভিডিও, চোখ দিয়ে যেটা দেখবে এটা ভিডিও হয়ে যাবে, আর কান দিয়ে যেটা শুনবে সেটা কি অডিও হয়ে যাবে। তোমার অডিও ভিডিও, তুমি তোমার বাপের চেহারাটা চোখে দেখছো, একটু ঘুরে এসে যদি তুমি ভুলে যাও, আজ তোমার বাপের সাথে চ্যালেঞ্জ করে যে বেটা তুই কে, কথা কর না, এরকম করতে পারে কিনা? এই জন্য আল্লাহ বলছেন যে ওর ওই ফিল্মটা, চোখের যে ভিডিওটা, এটার ফিল্মটা, এটা তার অন্তরে কলবের মধ্যে এটাকে আমি সুন্দর করে গুছাইয়া রেখে দিয়েছি, যাতে তার বাবাকে যদি 30 বছর পরেও যদি দেখে, তারপরও সে চিনে ফেলবে যে এটা আমার বাবা। ওই যে চোখ দিয়ে দেখছি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون সুবহানাল্লাহ। সেই মানুষটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন কত চমৎকার করে। এই মানুষটা পৃথিবীর মধ্যে তার জীবন কিভাবে চলবে তার সব আয়োজন আল্লাহ করে দিয়েছেন কিনা জেনে বলেন। যদি সে অসুখ হয়, অসুস্থ হয়, আল্লাহ তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। যদি সে পেটে ক্ষুধা পায়, তাহলে তার খাবারের কি করছে ব্যবস্থা করে দিয়েছেন। যদি এই পৃথিবীর মধ্যে তার স্বাবলম্বিতা প্রয়োজন হয়, তার অর্থ সম্পদেরও ব্যবস্থা করে দিয়েছেন। এই সবগুলো যে বিষয়ে যে আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছেন, সেই আল্লাহ তার জন্য ভালো কিভাবে হতে হবে, জীবনটাকে ভালো কিভাবে করতে হবে, জীবনটা যেন মন্দের দিকে না যায়, এই জন্য ভালো আর মন্দের মধ্যে তিনি বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হেদায়েতের দুয়ার আমি খুলে দিয়েছি, নবী রাসূলের পরিচয় দিয়েছি। কথা কম বারবার বলেছে ওয়াসকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীদের জীবনে আপনি যত পড়বেন ততই আপনার শেখার বিষয় আছে। আল্লাহ ওপেন করে দিয়েছেন নবীর জীবনী পড়ার। সুবহানাল্লাহ বলেন। ইভেন মরিয়মের জীবনী আল্লাহ পড়তে বলছেন, খালি আমাদের নবীর জীবনী পড়তে বলে নাই। এনে কি আপনারা বুঝেন নাই? শুধু ইব্রাহিমের জীবনী আল্লাহ পড়তে বলছেন, আর মরিয়মের জীবনী পড়তে বলছেন, আর আমার নবীর জীবনী পড়তে বলে নাই? অবশ্যই বলেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর জীবনী পড়লে নবী কেমনে জন্ম নিয়েছেন, তার মিলাদ শরীফ আপনি জানবেন না? ওই মৌলবীরা নতুন নতুন ডিগ্রি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বলে এগুলো নাই, মিলাদ নাই, খেয়াল নাই, মুনাজাত নাই, বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে, লেডিস নামাজ। কি নামাজ? লেডিস নামাজ পড়ে, মহিলা নামাজ। মহিলারা যেমন বুকে হাত বাঁধে, আমাদেরকে মহিলা বানাই দিতেছে লেডিস। কথা বুঝতে পারছেন? এই জন্যই পৃথিবীর এই মানুষগুলোকে যেন কখনো কেউ নষ্ট করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা গ্রামীণ টাওয়ারের মতো, গ্রামীণ টাওয়ার আছে না আপনাদের এখানে নাই? এরকম সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদের টাওয়ার, ওলিয়া উলিয়াদের টাওয়ার সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে এই টাওয়ারের কাছাকাছি থাকলে সে আল্লাহর সম্পর্কে জানতে পারবে, তার নবীর সম্পর্কে জানতে পারবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি হলেন আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় বান্দারা যারা জগতের মধ্যে আসবেন তাদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে বলেছেন। কি চমৎকার! আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ভালো মানুষের কি হও? সঙ্গী হও। কার সঙ্গী? হইল না? একটু জোরে কোন। এক লোক 99টা খুন করছে। কয়টা? 99 খুনের আসামি। সেই লোকটা 99 জন মানুষকে খুন করার পরে, মারার পর তার মনের মধ্যে চিন্তা জাগ্রত হলো যে একটা কাজ আমি ঠিক করি নাই, অতএব এখন বাঁচার উপায় কি? 99টি হত্যার খুনি আমি, অতএব আমার বাঁচার উপায় কি? এই জন্য সে মনে করছে যে একজন দরবেশের কাছে যায়, কিন্তু দরবেশ আলেম ছিলেন না। দরবেশ একটা সাধারণ মানুষ তিনি ছিলেন। এই জন্য আপনাকে দেখতে হবে সর্বপ্রথম, দরবেশ এক ক্যাটাগরি, এর 22টা ক্যাটাগরি আছে। কথা কন। তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে কি? দরবেশ। বেশভূষা ইত্যাদি ভিন্ন ধরনের, তাদেরকে কখনো চেনা যায়, কখনো চেনা যায় না। ওই লোকটা 99টা খুন করে দরবেশের কাছে আসছে। দরবেশ আলেম ছিলেন না, দরবেশ একজন সাদাসিধা মানুষ। দরবেশের কাছে গিয়ে বলছে, দরবেশ সাহেব, আমার জীবনের জঘন্যতম অপরাধ আছে, আর সেই অপরাধের মধ্যে আমি 99 জন মানুষকে খুন করেছি, মেরে ফেলেছি। এখন আমার বাঁচার উপায় কি? দরবেশ সাহেব বলছে, তোমার বাঁচার উপায় আমি তো কিছুই দেখতেছি না। 99 জন মানুষকে মারছো তুমি, তোমার তো ক্ষমার কোনো পদ আমি দেখতেছি না। কথা বল। এই 99 জন মানুষের খুনি মানুষটা চটে গেল, রেগে গেল যে আমি আসলাম পথ দেখার জন্য, পথ পাওয়ার জন্য, আর উনি আমাকে আতঙ্কে ফেলে দিলেন। উনি নিজে অবাক হয়ে গেলেন যে আমি কি করে ক্ষমা পেতে পারি। যা, ওরম মাইরা শেষ করি। কয়জনকে খুন করলো সে? সবাই একটু বলেন, কয়জনকে? 100 জনকে খুন করছে। 100 জনকে খুন করার পর তার মনের মধ্যে আবার সেই যাতনা সৃষ্টি হলো যে এর থেকে বাঁচার উপায়, এই যে খুন করতেই আছি আমি, এটা থেকে বাঁচার উপায় কাজে আমি একজন আলেমের কাছে যাব। কার কাছে? আলেমের কাছে গেছে। আলেম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর, আমি তো 100 জন মানুষকে মেরে পৃথিবীতে আমি খুনের চ্যাম্পিয়ন হয়ে গেছি। কথা বল না, খুনের আমি কি হয়েছি? চ্যাম্পিয়ন। অতএব হুজুর, আমার মনের মধ্যে যাতনা, আমার রাত্রে ঘুম নাই, এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। 100 জন লোককে আমি মারলাম, এদের হত্যা করলাম, আমি খুনি আসামি, আমার মুক্তির উপায় কি? হুজুর বলছেন, মুক্তির উপায় আছে। মুক্তির কি উপায় আছে? উপায় আছে। এই জন্য ওয়াজের বক্তা যারা হয় তাদের কৌশলী হতে হয়। এক রাজা স্বপ্নে দেখছে, কি জানি কি দেখছে, সেই রাজার স্বপ্নে, রাজার স্বপ্নটাকে যদি কেউ ভাঙ্গাই দিতে পারে তাহলে রাজা তাকে অনেক বড় পুরস্কার দেবে। লাইন পড়ে গেছে পুরা, সব হাওলাদার, জ্যোতিষী, কথা বুঝেন নাই, নুরানি দরবার সব। কার আগে কে যাবে প্রতিযোগিতা? ভারতের মেডিকেল ভিসা পাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, প্রতিযোগিতায় যে লোকটা প্রথম রাজার কাছে গেল, রাজা জিজ্ঞেস করলো, তুমি প্রথম? হ্যাঁ। তো বলো। স্যার, আপনি কি দেখছেন? আমি স্বপ্নে দেখলাম আমার একটা দাঁতও নাই। আপনার কথা বলেন। আমি স্বপ্নে দেখলাম আমার কি নাই? দাঁত নাই, একটা দাঁতও নাই। স্যার, আমি মানে
আমি কি দেখছি? তখন ওই জ্যোতিষী বলা শুরু করলো, স্যার আপনার কপাল এত খারাপ, আপনার সামনে আপনার ছেলে মারা যাবে, নাতি মারা যাবে, পুতি মারা যাবে, সাথী মারা যাবে, লাঠি ঠ্যাঙ্গা কুড়াল সব মারা যাবে, আপনার স্ত্রী মারা যাবে, সবার শেষে আপনি মরবেন। এই জন্য 20টা আপনার যে 32টা দাঁতের একটা নাই, একটাও নাই, আপনি যে স্বপ্নে দেখেছেন এটা তাবির হলো। এটা রাজা গরম হয়ে গেছে, বেটা আমার সমস্ত বংশ নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব আমি, ওরা সব মারা যাবে, তারপরে এত কষ্ট থাকবে আমার জীবনে, তোমাকে এই তাবির করতে আমি আনি নাই। এই জল্লাদ কল্লা উড়াই দে। যখনই কল্লা উড়াই দিছে তখন লাইন সব ভাঙিয়ে গেছে পুরা। এখন আর হাওলাদারের গোষ্ঠীর, জ্যোতিষীর গোষ্ঠীর কি নাই, লাইন নাই। রাজা বললেন, নেক্সট ইউ, কে আছো আসো। ঠেলাঠেলি করে একজন আরেকজন, আমি যাবো না, তুই যা। শেষ পর্যন্ত একজনকে ঠেলে দিয়ে দিছে। রাজা জিজ্ঞাসা করছে যে তুমি পারবা উত্তর? হ্যাঁ স্যার। স্যার আপনি কি দেখেছেন স্বপ্নে? আমি স্বপ্নে দেখলাম আমার একটা দাঁত নাই। আমি কি দেখেছি? কয় স্যার আপনার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তার মানে আল্লাহ তাআলা আপনাকে এত লম্বা হায়াত দিয়েছে যে হায়াতটা আপনার স্ত্রীর চেয়েও বেশি, আপনার নাতির চেয়েও বেশি, আপনার পুতির চেয়েও বেশি। বড় ভাগ্যবান স্যার আপনি। রাজা খুশি হয়ে গেছে, কয় খাজান্তি লাখ দিনার দিয়ে দে। কথা কি দুইটা ছিল না একটা? কথা বলেন না, কথা দুই ছিল না, কথা একটা ছিল, একই, কিন্তু কৌশল। জোরে বলেন কি? সম্মানিত সুধী, দরবেশ সাহেবের কাছে গেছে। দরবেশ সাহেব বলছে, তুমি 99টা খুন করছো, তুমি তো ভালো কাজ করো নাই, তোমার মুক্তির পথ আমি খুঁজে পাচ্ছি না। গরম হয়ে ওরে মেরে ফেলছে। একজন আলেমের কাছে গেছে। আলেমের কাছে যাওয়ার পরে আলেম সাহেব বলছে যে পালাবার তো পথ আছে, বাঁচার পথ আছে। কয় তাড়াতাড়ি কোন আমার বাঁচার পথ কি? কয় তুমি যে এলাকায় বাস করো, যাদের সাথে উঠা বসা করো, তাদেরকে বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। তুমি এই অঞ্চল ছেড়ে তুমি একটা ভালো জায়গায় যাও যেখানে ভালো মানুষরা বাস করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষের সঙ্গী হও। ভালো মানুষের সঙ্গী হলে তোমার জীবন বদলে যাবে। কথা বলেন। মদখোরের সাথে যদি আপনি থাকেন, গায়কের সাথে যদি থাকেন, তাহলে মদ খাওয়া শিখবেন, তারে নারে না গান গাওয়া শুরু করবেন। আর যদি কোনো অলিয়া উলিয়া আল্লাহর জাকের শাকের বাংলার সাথে যদি আপনি থাকেন, তাহলে তার থেকে আপনি শুধু জিকিরই শিখবেন। সোহবতে সালে তোরা সালে কুনাল, সোহবতে তালে তোরা তালে কুনাল। ভালো মানুষের সাথে যদি তুমি থাকো, নিশ্চিত তুমি ভালো হয়ে যাবে। আর খারাপ মানুষের সঙ্গে যদি হও, তাহলে তুমি খারাপ হয়ে যাবে। এই জন্য আলেম সাহেব পরামর্শ দিলেন যে তুমি যে পরিবেশে আছো, এই পরিবেশটাই তোমাকে এই খারাপের দিকে ধাবিত করছে, খুনের দিকে ধাবিত করছে। অতএব সেই খুনের কাজগুলো যে সমাজ থেকে হয়, তুমি সেই সমাজের বাসিন্দা, তুমি সেখান থেকে সরে যাও। বাবা কথা বুঝতে পারছেন? তুমি ভালো জায়গায় যাও, ভালো মানুষের সঙ্গী হও। এখন বাড়ি থেকে বাইরে হইছে, জমি জায়গা বিক্রি করে যে আর এখানে থাকবো না, সে যাওয়া শুরু করেছে ভালো মানুষের জায়গায়, কোন অলির দরবারে, কথা বলেন না, কোন ভালো মানুষের জায়গায় যাওয়া শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য, এই যাওয়ার সময় পথিমধ্যে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে এখন তার রুহটা, মারা যাওয়ার প্রস্তুতি, এখন রুহ
জান্নাতেরও ফেরেশতা এসে গেছে, জাহান্নামেরও ফেরেশতা কি আইসা গেছে। জান্নাতের ফেরেশতা বলছে এ তো সব বিক্রি করে দিয়ে সে তো এখন ভালো মানুষের সাথে তাদের সঙ্গ পাওয়ার জন্য সেখানে যাচ্ছে, অতএব ও আমাদের তার রূহটা আমাদেরকে দিলে আমরা জান্নাতে নিয়ে যাও, ইল্লিনে। কিন্তু যে যারা জাহান্নাম থেকে আসছে তারা বলছে না, এখনো তো যাইতেই পারে নাই। কথা বলেন, এখনো যাইতে পারে নাই, কাজে এই রূহটা আমরা নিয়ে যাব সিজ্জিনে। দুই দল ফেরেশতাদের ঝগড়া শুরু হলো। দুই দলে মিলে শেষ পর্যন্ত বলছে তাহলে আল্লাহরে জিজ্ঞেস করি, ফয়সালা হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা একটা কাজ করো, এই লোকটার বাড়ি থেকে ভালো মানুষের বাড়ি যেখানে সে যাবে এই দুইটাকে মাপো, এই দূরত্বটাকে মেপে ও যেখানে মারা গেছে সেখান থেকে দেখো যে ভালো মানুষের বাড়িটা দূরে না যে পরিবেশ থেকে সে বের হচ্ছে সেটা তার কাছে কোনটা। ফেরেশতারা মাপামাপি করে পুরা দেখছে, একে আমিনের মতো সার্ভেয়ার মাপামাপি করে দেখছে যে লোকটা বাড়ির থেকে বের হওয়ার পরে বেশি দূর আগাইতে পারে নাই। ভালো মানুষের দেশে ভালো মানুষের এলাকায় যেতে আর অনেক দূর আছে। ফেরেশতারা বলছে যে আল্লাহ এখন রূহ তো জাহান্নামী ফেরেশতাদের হাতে চলে যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ফেরেশতারা তোমরা আরেকবার মাপো। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার মাপার সময় তিনি মাটিকে নির্দেশ দিয়ে দিলেন ওই ভালো মানুষের দেশের যত দূরত্ব আছে আল্লাহ জমিনকে বলে দিলেন তুমি একটু খাটো হইয়া যাও, ছোট হইয়া যাও। আর খারাপ মানুষের পরিবেশ থেকে যে পর্যন্ত গেছে আল্লাহ তাআলা বলে এটা কি করো, তোমরা লম্বা হইয়া যাও। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ভালো মানুষের সঙ্গী বানাইতে পারেন কিনা? হাত উঁচু করে বলেন পারেন কিনা? যুগে যুগে সম্মানিত সুধী, এই জন্য আপনাকে ভালো মানুষের সঙ্গী নিতে হবে। কথা বুঝতে পারছেন? যারা ভালো কাজ করে, ভালো কাজ কারা করে? যারা জিকির করে, আল্লাহকে মানে, আল্লাহর বিধান অনুযায়ী চলে, ঘরে পর্দা করে, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি রাখে, যাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী সবসময় চালু আছে, তারাই ভালো মানুষ। কি বলেন? যেটা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, খালি সমালোচনার সমালোচনা, মুস্তানি করে, বাটপারি করে, আছে কিনা? এই দুই দলের মানুষের মধ্যে পার্থক্য হলো ভালো মানুষগুলো যদি মারা যায় তাহলে সারা পৃথিবী আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই লোকটার কবর আমার বুকে হোক, কেননা অসংখ্য মানুষ তার জিয়ারত করার জন্য আসবে। আর যেটা এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, গলাকাটা আজিজ, সুব্রত বাইন, কথা বলেন, এগুলো যদি মারা যায় তাহলে কোনো মানুষ ভয় তো দূরের কথা এমনিতেও থুতু মারার জন্য যাবে না। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ভালো মানুষগুলো হচ্ছে দুর্জয়, এরা প্রতিকূল অবস্থা মোকাবেলা করেছে, অমুসলিমদের সাথে মোকাবেলা করে করে তারা আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি, টিকি থেকে টুপি, ধুতি থেকে লুঙ্গি, আমাদের কালিমা, এগুলোকে এনে উপহার দিয়েছে।